আজকে আমি রান্না করছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস। বাট আমি যেরকম টেস্ট চাচ্ছিলাম ওই রকম টেস্টটা কেন জানি হয় নাই, ওরকম টেক্সচারটা আসে নাই। মানে আমি চাচ্ছিলাম ডালটা একটু নরম নরম হবে, গোস্তটাও একটু নরম নরম হবে। গোস্তটা একদম নরম হয়ে গেলেও ডালটা একদম নরম হয় না, একটু শক্ত ছিল। বাট টেস্ট খারাপ হয় নাই, টেস্টটা ভালোই হয়েছে। যারা খাইছে ওরা হচ্ছে গিয়ে মোটামুটি ভালো রিভিউ দিছে। তো আমি আজকে শেয়ার করব এই বুটের মাংস দিয়ে গরুর গোস্তের রেসিপি। এখানে আমি ছোলার ডাল নিছি, আর হচ্ছে গিয়ে রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে ক্লিন করে নিছি। তো একটা প্যান বসাই দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ, কাঁচামরিচ না, দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে গিয়ে আস্ত গরম মশলা। গরম মশলা দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে গিয়ে আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচের মতন দিলাম। তারপর আবার পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মশলা সব ভেজে নিলাম। পেঁয়াজটা অবশ্য একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, অসুবিধা নাই, না পুড়লেই হলো। তারপর অল্প একটু পানি দিয়ে এই মশলাটা কষাই নিব। এই মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গিয়ে ভাজা জিরার গুঁড়া। আমি আমার তরকারিতে সবসময় ভাজা জিরার গুঁড়া দিই, এতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। গুঁড়া মশলাগুলো দিয়ে তারপরে হাফ কাপ পানি দিয়ে আমি এই মশলাটা কষাই নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসগুলো আমি একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি, সাথে একটু হাড্ডি চর্বিও আছে। এখানে মশলাগুলোর সাথে গোস্ত ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গোস্তটা তারপরে কষাতে হবে। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, গোস্তর থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই আমি গোস্তটা এখন কষাবো। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গোস্তটা দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি এখানে হচ্ছে গিয়ে ছোলার ডালটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে ডাবলির ডালটা দিয়েও করতে পারেন। এখানে ডাল আর গোস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। আমি এখানে প্রায় 3 কাপের মতন পানি অ্যাড করেছি। এর মধ্যে আমি 2বার এসে চেক করে গিয়েছিলাম যে গোস্তটা নরম হয়েছে কিনা। তো গোস্তটা একদমই নরম হয়ে গিয়েছিল, কিন্তু ডালটা একদম নরম হয়নি, একটু করে শক্ত রয়ে গেছে। ওর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই তো এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে, আর কালারটাও বেশ ভালোই আসছে। আশা করি আজকের রান্নার রেসিপি আপনাদের ভালো লাগছে। আর আপনাদের কোনো অপিনিয়ন থাকলে কমেন্ট বক্সে আমাকে মতামত জানাতে পারেন, কোনো টিপস থাকলে ওটাও শেয়ার করতে পারেন।